হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডু সায়েন্স। আজ আমি জেক্সপো ভোগলেট যে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 2025-এ, সেই জেক্সপো ভোগলেট ফর্ম ফিল আপ নিয়ে আমি আজকে আলোচনা করব। ঠিক আছে, আমি এখানে আলোচনা করব জেক্সপো ভোগলেটের ফর্ম ফিল আপের প্রসেস কী আছে, মানে কীভাবে রেজিস্ট্রেশন করবে, কীভাবে এনরোলমেন্ট করবে, ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, পুরো প্রসেসটা সম্বন্ধে আলোচনা করব। তার সাথে কী কোয়ালিফিকেশান লাগবে, মানে তোমাদের কি এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে আলোচনা করব এক্সাম। এই জেক্সপো দিয়ে কলেজে ঢোকার জন্য আগে জেক্সপোর একটা এক্সাম হতো। ঠিক আছে, আগে জেক্সপো এক্সাম বলে একটা এক্সাম হতো, মানে কলেজে ঢোকার জন্য, গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজ কোনো কলেজে ঢোকার জন্য এক্সাম হতো, সেই হিসাবে একটা র্যাঙ্ক পাবলিশ হতো। ঠিক আছে, সেই এক্সামটা হবে কি হবে না, বা কতটা সম্ভাবনা আছে, না আগের মতোই মাধ্যমিকে মার্কস কীরকম হয়েছে সেই হিসাবে তোমাদের সিলেকশান হয়ে যাবে, কি হবে সেই নিয়ে আলোচনা করব। তার সাথে কত মার্কস থাকলে বা কত র্যাঙ্ক থাকলে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে, সেটাও আমি তোমাদের জানানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। ঠিক, তোমরা প্রথমে তোমাদের কম্পিউটারে গুগল ক্রোম, কম্পিউটার বা মোবাইল যেখান থেকে করছো, তোমরা প্রথমে গুগল ক্রোম খুলে নেবে। ঠিক আছে, যদি কেউ মোবাইল থেকে করে থাকো তাহলে ডেস্কটপ সাইট বলে যে দেখবে, ক্রোমের পাশে 3 ডটে ক্লিক করলে ডেস্কটপ সাইট বলে একটা অপশান আসে। ঠিক আছে, ওই ডেস্কটপ সাইটটা অন করে নেবে। আর যদি কেউ কম্পিউটার বা ল্যাপটপ থেকে খুলছো তাহলে গুগল ক্রোম ওপেন করে নেবে, গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে। সেখানে গিয়ে সার্চ করবে SCVTWB। ঠিক আছে, এটা লিখে সার্চ করবে, তাহলে যে সার্চ রেজাল্টের ওপরে একদম যে টপ রেজাল্ট যেটা আছে সেটায় তোমরা ক্লিক করবে। আর এর যে লিঙ্ক যেটা আছে, ঠিক আছে, এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। ওখান থেকে ডাইরেক্ট লিঙ্কে চলে গেলে তোমরা এই পেজটায় চলে আসবে। ঠিক আছে, এই পেজটাতে এলেই তোমরা এখান থেকে দেখো পলিটেকনিক, ITI, ভোকেশনাল নানা রকম উইন্ডো রয়েছে। ঠিক আছে, এখানে আমি তো আজকে পলিটেকনিক বা জেক্সপো ভোগলেট পরীক্ষা নিয়ে কথা বলছি, মানে জেক্সপো ভোগলেট পরীক্ষা দিলে তোমরা পলিটেকনিকে ঢুকতে পারবে, মানে পলিটেকনিক কলেজে। দেখো পলিটেকনিকের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার দুটো দেখাচ্ছে, দুটোর দুরকম এডুকেশনাল কোয়ালিফিকেশান হয়। আমি বলে দিচ্ছি কার কীরকম এডুকেশনাল কোয়ালিফিকেশান হয়। পলিটেকনিক ফার্স্ট ইয়ারে ঢোকার জন্য এই পলিটেকনিক 3 বছরের কোর্স। ঠিক আছে, ওই 3 বছরের কোর্সের মধ্যে ফার্স্ট ইয়ারে পলিটেকনিকে ঢোকার জন্য তোমাদের যেটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আছে, তোমাদের সবার মাধ্যমিক থাকতে হবে। ঠিক আছে, সেটা তোমরা এবছর যদি মাধ্যমিক পাস করো, মানে এখনো অবধি রেজাল্ট বেরোয়নি, এরকম যারা মানে এবছরই যারা মাধ্যমিক পাস করবে তারাও অ্যাপ্লাই করতে পারবে, আর যারা আগে মাধ্যমিক পাস করে রয়েছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে এবং তার সাথে সায়েন্স, মানে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্স থাকলেই তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো যে যদি আমার উচ্চ মাধ্যমিক করা থাকে, আর্টসে উচ্চ মাধ্যমিক থাকে, মানে আর্টসে HS করা থাকে, বা যদি গ্র্যাজুয়েশন করা থাকে, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যদি যে কোনো বছরে যদি তোমাদের মাধ্যমিক করা হয়ে থাকে এবং মাধ্যমিক তোমরা পাস করো, তাহলেই তোমরা এই পলিটেকনিকের ফর্ম ফিল আপ করতে পারবে বা জেক্সপোর ফর্ম ফিল আপ করতে পারবে। আর যদি তুমি ভোগলেটের ফর্ম ফিল আপ করতে চাও, এই ভোগলেটের ফর্ম ফিল আপ করলে তোমরা পলিটেকনিক সেকেন্ড ইয়ারে, একদম সেকেন্ড ইয়ারে তোমরা অ্যাডমিশান নিতে পারবে। ওর কি কোয়ালিফিকেশান আছে, ওখানে তোমাদের সায়েন্সে HS থাকতে হবে। ঠিক আছে, সায়েন্সের সঙ্গে তোমাদের ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এরকম সাবজেক্ট, বা এগ্রিকালচার, কম্পিউটার সায়েন্স এরকম কিছু সাবজেক্ট নিয়ে তোমাদের মানে সায়েন্সে HS পাস করে থাকতে হবে, বা ভোকেশনালে HS পাস করতে হবে। ঠিক আছে, যেটা ভোকেশনাল হয় HS ভোকেশনালে পাস করতে হবে। তার সাথে যদি তোমাদের 2 বছর বা 1 বছরের ITI করা থাকে তাহলে ITI করা থাকলে চলবে। ঠিক আছে, তার মানে এই ভোগলেটে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কী কী লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী আছে? 1 নম্বর ITI করা থাকলে চলবে, 2 নম্বর ভোকেশনালে যদি HS করা থাকে তাহলে চলবে, আর 3 নম্বর যদি তোমার HSে সায়েন্স থাকে তাহলেও তোমরা ফার্স্ট ইয়ারে না এন্ট্রি নিয়ে তোমরা সেকেন্ড ইয়ারে এন্ট্রি নিতে পারবে। ঠিক আছে, এই যে কথাগুলো বললাম, এবার এই যারা ITI করছে তারা তো মাধ্যমিক পাস করে ITI করছে, তারা চাইলে জেক্সপোরও ফর্ম ফিল আপ করতে পারে, ভোগলেটেরও ফর্ম ফিল আপ করতে পারে। যখন জেক্সপোর ফর্ম ফিল আপ করবে তখন ওরা এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে মাধ্যমিক শো করবে, আর যখন ভোগলেটের ফর্ম ফিল আপ করবে তখন তোমরা ITI শো করবে। ঠিক আছে, সেম তোমরা যদি ভোকেশনালেও যারা HS করছো তারা জেক্সপোরও ফর্ম ফিল আপ করতে পারবে মাধ্যমিকের এডুকেশনাল কোয়ালিফিকেশান দিয়ে, আর সেরকম তোমরা ভোগলেটেরও ফর্ম ফিল আপ করতে পারবে, যেহেতু ভোকেশনালে তোমাদের HS করা আছে। সেম যারা সায়েন্সে HS করতে তাদের কথাটাও সেম। ঠিক আছে, আর যাদের আর্টস বা কমার্সে HS করছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, তারা ভোগলেটে অ্যাপ্লাই করতে পারবে না, তারা জেক্সপোতে অ্যাপ্লাই করবে। ঠিক আছে,
এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আমি তাহলে কি এখানে বললাম, এসেনশিয়াল কোয়ালিফিকেশান জেক্সপোর ক্ষেত্রে কী আছে, তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে, আর তার সাথে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্স থাকতে হবে। আর ভোগলের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, তোমাদের ITI থাকতে হবে, তার সাথে ভোকেশনালে HS থাকতে হবে, এবং তার সঙ্গে তোমরা সায়েন্সে তোমাদের HS পাস করে থাকতে হবে। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি যে তোমরা কিভাবে রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট কীভাবে করবে। এবার আরেকটা কথা বলছি, যারা এবারে HS দিয়েছে, মানে যাদের রেজাল্ট এখনও অবধি আউট হয়নি, তারা এখনও অবধি ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের মাধ্যমিকের রেজাল্ট লাগবে। ঠিক আছে, ওখানে সব সাবজেক্টের মার্কস দিতে হয়, তোমরা তার জন্য ফর্ম ফিল আপটা করতে পারবে না। তোমরা যেটা করতে পারো, তোমরা রেজিস্ট্রেশন করে রাখতে পারো। আর যাদের অলরেডি মাধ্যমিকের রেজাল্ট হাতে আছে, মানে আগের বছর বা তার আগে মাধ্যমিক দিয়েছে, বা যাদের HS হয়েছে, মানে যাদের মাধ্যমিক অলরেডি দেওয়া হয়ে গেছে, মানে মাধ্যমিকের রেজাল্ট যাদের হাতে আছে, তারা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আর বাকিরা তোমরা রেজিস্ট্রেশন করে রাখবে এখন, তারপর তোমরা সাইন ইন করে আবার পরে যেদিনই মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, রেজাল্ট হাতে পাওয়ার পর সেদিনই ফর্ম ফিল আপটা করে দেবে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা রেজিস্ট্রেশন কী করে করবে। আমি যেভাবে দেখালাম এতক্ষণ, সেই রকম প্রসেসটা ফলো করার পর তারপর তোমরা এখান থেকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যাবে। ঠিক আছে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যাওয়ার পর দেখবে এরকম একটা পেজ খুলে যাবে, যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্ম বলে। সেখানে কি দেখাচ্ছে, ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। এখানে তোমাদের নামের প্রথম অংশটা লিখবে। ঠিক আছে, ফার্স্ট নেম লিখবে, তারপর মিডিল নেম লিখবে। এটা বেশিরভাগ কারোরই মিডিল নেম এখন থাকে না, যদি থাকে সেটা লিখবে। আর তারপর টাইটেল বা সারনেম লিখবে। ঠিক আছে, এখানে ফার্স্ট নেম লিখবে, তারপর মিডিল নেম যদি থাকে মিডিল নেম দেবে, আর তারপর সারনেম দেবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস, যারা তোমার এই ফর্ম ফিল আপটা সবসময় ক্যাপিটাল লেটারে করবে। ঠিক আছে, তারপর কি করবে, তারপর ফাদার নেম দেবে, ফাদার্স ফুল নেম দেবে, মাদার্স ফুল নেম দেবে, তোমাদের ডেট অফ বার্থ দেবে, আধার নম্বর দেবে, মোবাইল নাম্বার, মেল আইডি। ঠিক আছে, এখানে আধার নম্বর আর মোবাইল নাম্বার, মেল আইডি এটা খুব খুব যত্ন করে এবং খুব সাবধানে দেবে, যেন এখানে কোনোভাবে ভুল না হয়। ঠিক আছে, এই ভুল হলে কিন্তু অনেক অসুবিধা হবে। তারপর তোমাদের জেন্ডার সিলেক্ট করবে, তোমরা মেল ফিমেল কী জেন্ডার সেটা সিলেক্ট করবে। এবার ক্যাপচা দেবে। ক্যাপচা বলতে এখানে যে নাম্বার যেটা লেখা আছে সেটা এখানে লিখে তোমরা রেজিস্টারে ক্লিক করবে। ঠিক আছে, রেজিস্টারে তোমাদের ক্লিক হলেই তোমরা রেজিস্ট্রেশন করে ফেলবে। মানে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমরা এই অলরেডি রেজিস্টারে গিয়ে এখানে তোমরা সাইন ইন করতে পারবে। এখানে তোমরা ইউজার নেম হিসাবে তোমাদের মোবাইল নাম্বারটা ইউজার নেম হবে, তার সাথে তোমরা যে পাসওয়ার্ড সেট করবে, মানে ওই যে আগের যে পেজটা দেখালাম, ওখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমাদের একটা OTP আসবে মোবাইল ফোনে, বা মেলেও OTP যাবে। ওই OTPটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তারপর তোমাদের পাসওয়ার্ড সিলেকশান করতে বলবে। ঠিক আছে, মানে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এইভাবে যেভাবে পাসওয়ার্ড সিলেক্ট করতে হয় সেভাবে পাসওয়ার্ড সিলেক্ট করবে। সিলেক্ট করে তোমরা পুরোপুরি লগ ইন করতে পারবে। এখানেও সেমভাবে ক্যাপচা দিয়ে তোমরা লগ ইন করলেই তোমরা লগ ইন করতে পারবে। মানে তোমরা যারা এখন রেজিস্টার করে নিচ্ছ, যারা ফর্ম ফিল আপ করতে পারছো না, মানে যাদের কাছে এখনও, যাদের হাতে মাধ্যমিকের রেজাল্ট নেই, তারা এখন রেজিস্ট্রেশন করে রাখবে। পরে আবার এই পেজটাতে এসে, মানে এই সাইটটাতে এসে তোমরা অলরেডি রেজিস্টারে গিয়ে সেখানে সাইন ইন করে তোমরা পুরো ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, আর তারপর আরেকটা আমি প্রথমেই বলেছিলাম যে আমি বলে দেবো যে এক্সাম হবে কি হবে না। ঠিক আছে, এই লাস্ট 2-3 বছর এক্সাম হয়নি, মাধ্যমিকের যে নাম্বার সেই হিসাবে একটা মেরিট লিস্ট বেরিয়েছে, সেইভাবেই অ্যাডমিশান হয়েছে। এবারেও খুব চান্স আছে যে এবারেও পরীক্ষা হবে না। যদি পরীক্ষা হতো এতদিন তোমাদের নোটিশ চলে আসা উচিত। এবার যদি এখনও যেহেতু অবধি আসেনি, তাই আমার মনে হচ্ছে এবারেও অ্যাডমিশান টেস্ট হবে না। তোমাদের এই মাধ্যমিকের যে রেজাল্ট বেরোবে, মাধ্যমিকের যে নাম্বার আছে সেই মেরিট লিস্টেই, মানে সেই হিসাবে মেরিট লিস্ট তৈরি হয়ে তোমাদের অ্যাডমিশান হয়ে যাবে। ঠিক আছে, তাও যদি কোনো এর ওপর আমি যদি আর কোনো মানে কোনো নোটিশ বেরোয় যে পরীক্ষা হচ্ছে বা কিছু হচ্ছে না, বা কীভাবে মেরিট লিস্ট বেরোচ্ছে, আমি তাহলে আরেকটা ভিডিও করে সেটা জানিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এর জন্য তোমরা কী করবে, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা অন করে রাখবে। ঠিক আছে, আর যারা ধরো তোমাদের বন্ধু যারা আছে, মানে যারা জেক্সপো ভোগলেটের ফর্ম ফিল আপ করবে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে। ঠিক আছে, তাহলে তারাও জানতে পারবে এবং তাদেরও ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে। ঠিক আছে, তোমরা কিভাবে গভর্নমেন্ট কলেজ পাবে, এখানে তোমরা যদি জেক্সপোর লিস্ট দেখো, ঠিক আছে, জেক্সপোর লিস্টে দেখবে অনেকই তোমাদের অনেক গভর্নমেন্ট কলেজ রয়েছে, অনেক প্রাইভেট কলেজ রয়েছে। ঠিক আছে, যে অনেক গভর্নমেন্ট কলেজেও পলিটেকনিক হয়, সেরকম অনেক প্রাইভেট কলেজেও পলিটেকনিক হয়। ঠিক আছে, তোমরা চেষ্টা করবে, সবাই চেষ্টা করবে যে গভর্নমেন্ট কলেজে পলিটেকনিকটা করার। ঠিক আছে, গভর্নমেন্ট কলেজে যদি তোমরা ভালো, গভর্নমেন্ট কলেজ থেকে তোমরা যদি পলিটেকনিক করতে পারো, তাহলে তোমরা খুব ভালো ক্যাম্পাসিং পাবে। ঠিক আছে, তোমাদের ভবিষ্যৎ পুরো ভালো করে তৈরি হয়ে যাবে। ঠিক আছে,
এবার তোমরা এবার এটা আমি বলে দিই যে কতটা অবধি র্যাঙ্ক থাকলে তোমরা ভালো গভর্নমেন্ট কলেজ পাবে। দেখো র্যাঙ্ক হিসাবে বলতে গেলে তোমাদের 30,000 40,000 র্যাঙ্কেও তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে, ঠিক আছে। কিন্তু তখন তোমরা একদম মাদার ট্রেড যেগুলো, মাদার ট্রেড বলতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এরকম যে ট্রেড, কম্পিউটার সায়েন্স এরকম যেগুলো খুব ট্রেন্ডিং ট্রেড, মানে যে ট্রেডে চাকরির পরিমাণ সবথেকে বেশি, ক্যাম্পাসিং সবথেকে বেশি হয়, সেই ট্রেডগুলোতে তোমরা অত বেশি র্যাঙ্কে তো ভালো সরকারি কলেজ পাবে না। তোমরা একটুখানি অন্য টাইপের ট্রেড, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং বা ধরো ফুড প্রসেসিং, এই রকম যে ট্রেডগুলো আছে সেই ট্রেডে তোমরা ভালো গভর্নমেন্ট কলেজ থেকে করতে পারবে। এছাড়া কেউ যদি দূরে যাওয়ার মতো যদি কারোর মনোভাব থাকে, ঠিক আছে, তাহলে তোমরা যদি সব গভর্নমেন্ট কলেজ তোমরা যদি দিয়ে দাও, তোমাদের যখন তোমরা সিলেকশান সাজাবে তখন যদি তোমরা সব গভর্নমেন্ট কলেজ যদি দিয়ে দাও, তাহলে তোমাদের চান্সটা অনেকটা বেড়ে যাবে। মানে অনেক গভর্নমেন্ট কলেজ আছে যেখানে অনেক বেশি র্যাঙ্কেও তোমরা সিট পেয়ে যাও, ঠিক আছে। মানে যদি তোমরা আগের বারের লিস্ট দেখো, আমি পরে কোনো ভিডিওটা আমি শো করে দেবো, ঠিক আছে, যখন তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে বা আরও মানে যখন এই পলিটেকনিকের মেরিট লিস্ট বেরিয়ে যাবে, তখন আমি ওরকম একটা ভিডিও করে দেখিয়ে দেবো যে আগেরবার কত বেশি র্যাঙ্কেও সবাই গভর্নমেন্ট কলেজ পেয়েছে, ঠিক আছে। অনেকে এই জিনিসটা সম্বন্ধে অ্যাওয়ারই না, জানেই না যে কত র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজ পাওয়া যায়। তার জন্য অনেকে ভালো করে ক্যাম্পাসিংটা ভালো করে সিলেকশানটা করেই না, অনেকে সব গভর্নমেন্ট কলেজ দেয় না, মানে অনেকে ট্রেড দেয় না। এইভাবে করলে হয় না, ওটার আমি প্রপারভাবে কীভাবে সিলেকশান করতে হয় সেটা আমি একটা ভিডিও করে দেখিয়ে দেবো। মানে তোমরা চেষ্টা করবে ম্যাক্সিমাম গভর্নমেন্ট কলেজ এবং ম্যাক্সিমাম ট্রেড দেওয়ার, ঠিক আছে। যদি তোমরা গভর্নমেন্ট কলেজ থেকে যদি তোমরা গভর্নমেন্ট কলেজ থেকে ডিপ্লোমা পাস করো, তোমাদের খুব নমিনাল ফিস লাগে, ঠিক আছে। বছরে 850 অনলিতে তোমরা পুরো 3 বছরে 850 × 3, মানে এত কম খরচায় তোমরা মানে 2500 টাকার মধ্যে তোমরা পুরোপুরি তোমাদের পলিটেকনিক কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। মানে কতটা কম টাকায় তোমরা পলিটেকনিক কমপ্লিট করতে পারবে। সেখানে তোমরা যদি প্রাইভেট কলেজে যাও অনেক বেশি টাকা লাগবে। তার জন্য সবাই চেষ্টা করবে ভালো করে সিলেকশান করে যাতে তোমরা ভালো গভর্নমেন্ট কলেজ পেতে পারো, ঠিক আছে। যদি ভালো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও, তোমরা অনেক কম ফিসে তোমাদের পলিটেকনিকটা করে নিতে পারবে, ঠিক আছে। আর এই বিষয়ে যদি কোনো হেল্পের দরকার হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সবসময় হেল্প করব, ঠিক আছে। আমি কী বিষয়ে তোমরা ধরো কোনো জায়গা বুঝতে পারছো না যে কীভাবে ফর্ম ফিল আপ করবে বা কী গভর্নমেন্ট কলেজ কীভাবে সাজালে সুবিধা হয়, ঠিক আছে, এই নিয়ে আমি এমনি ভিডিও করে দেবো। বা তাছাড়াও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে সেটা তুমি কমেন্ট বক্সে করে রাখবে, আমি প্রত্যেকটা রিপ্লাই করে দেবো, ঠিক আছে। এই নিয়ে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এত দূর অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, যদি আর কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করবে। আর এরকম আরও ভিডিও আমি পরপর আনতে থাকবো, ঠিক আছে। ওই ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে, ঠিক আছে। থ্যাংক ইউ।